আসসালামু আলাইকুম। আজ আমি জিবার ঘা, জিবায় টিউমার, জিবায় আসিল, জিবার বর্ণ বিকৃতি, স্বাদ না পাওয়া ইত্যাদি বিভিন্ন সমস্যায় হোমিও চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন হোমিও মেডিসিন নিয়ে আলোচনা করব। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুদ হোসেন ইমন, ডিএসএমএস ঢাকা, প্রভাষক মিঠাপুকুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ। হোমিও বিষয় নিয়ে গবেষণা করছি। সাধারণত মুখে যে ঘাটা আসে তা হলো লাল ধরনের হয়, মুখ দিয়ে লালা নিঃসরণ হয়, রাত করে বেশি হয়, বালিশের মধ্যে লালা পড়ে থাকে। এ ধরনের অবস্থায় আমরা যে সমস্ত মেডিসিন ব্যবহার করে থাকি তার মধ্যে মারসল, সিপিলিনাম, নেট্রামিউর, এলুমিনা, নাইট্রিক অ্যাসিড, স্ট্রাবিসেক্রিয়া অন্যতম। আবার জিভের ঘা অনেক সময় সাদা হয়ে থাকে, জিভার মধ্যে সাদা প্রলেপ পড়ে থাকে। সাধারণত ছোট বাচ্চাদের ক্ষেত্রে এ ধরনের রোগটি বেশি দেখা যায়। সেক্ষেত্রে আমাদের উত্তম মেডিসিন হচ্ছে এন্টিমক্রুড, বোরাক্স, অ্যাসিড সাল। অনেক রোগী আসেন যাদের জিভা মানচিত্রের মতো, অর্থাৎ কোথাও ছাল উঠে গেছে, আবার কোথাও ম্যাপের মতো দাগ পড়ে গেছে। এ ধরনের ক্ষেত্রে যে মেডিসিনটি আমরা ব্যবহার করি তা হচ্ছে নেট্রামিউর। নেট্রামিউরের রোগী লবণ অত্যন্ত পছন্দ করে। অনেক পেশেন্টের জিভায় টিউমার দেখা দেয়, ছোট ছোট টিউমার অথবা বড় ধরনের টিউমার, বিভিন্ন ধরনের টিউমার দেখা দেয়। এক্ষেত্রে অ্যাসিড বেনজোইক, লাইকোপোডিয়াম, খুজা, পোস্টিকাম, নেট্রাম আর্টস, মেডোরিনাম, এন্টিমক্রুড ইত্যাদি খুব ভালো কাজ করে। অনেক পেশেন্টের জিভায় বর্ণ বিকৃতি ঘটে যায়। এ ধরনের ক্ষেত্রে মার্কর, প্লাম্বাম মেট ওষুধ দুটি অত্যন্ত কার্যকরী। যখন দেখা যাচ্ছে যে জিভার বর্ণটি এ ধরনের হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বর্ণ, স্থানে স্থানে বর্ণ বিকৃতি, কোথাও হয়তো বা কালো, কোথাও নীল, কোথাও সাদা হয়ে আছে, এ ধরনের ক্ষেত্রে ল্যাকেসিস এবং ল্যাকক্যানাইনাম খুব উত্তম একটি মেডিসিন। তো জিভায় যখন নীল বর্ণ হয়ে যায়, অনেক পেশেন্ট আসেন যাদের জিভা একদম নীল বর্ণের হয়ে যায়, নীলাভ প্রকৃতি, সে ধরনের ক্ষেত্রে ল্যাকেসিস, ল্যাকক্যানাইনাম, কার্বোভেজ, ক্যালকেরিয়া ফস, কলসিকাম ইত্যাদি খুব ভালো কাজ করে। এ ধরনের অনেক পেশেন্ট আসেন যারা এসে কথা বলার সময় দেখা যায় যে মুখে ফেনা আসে। ফেনা আসায় এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে মার্সল, সেনিকিউলা, নেট্রাম কার্ব, ক্যালকেরিয়া ফস ইত্যাদি আর কি খুব ভালো। আবার মুখে দুর্গন্ধযুক্ত লালাস্রাব, দুর্গন্ধযুক্ত লালাস্রাবের ক্ষেত্রে সিপ্লিনাম, মার্কসল, কার্বোভেজ, কেলিকার, ক্রিওজোট, মেজেরিনাম, মেডোরিনাম ইত্যাদি খুব ভালো কাজ করে। অনেক পেশেন্ট আসেন যাদের জিভার পক্ষাঘাত, অর্থাৎ জিভের মধ্যে পক্ষাঘাত কাজ করে, অর্থাৎ কোন সাইড হয়তো বা ডান সাইড বা বাম সাইড প্যারালাইজড হয়ে যায়, কথা বলতে পারে না, কথা বলতে কথা পেঁচায় যায়। আবার দেখা যাচ্ছে যে শরীর কাঁপে, জিভা কাঁপে। এ ধরনের ক্ষেত্রে উত্তম মেডিসিন হচ্ছে জেলসিমিয়াম। জেলসিমিয়াম এই ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। অনেক প্যারালাইজ রোগীর ক্ষেত্রে এটা ব্যবহার করে খুব উত্তম ফলাফল পেয়েছি। অনেক পেশেন্ট আসেন যাদের জিভা শুকনা, মুখ সবসময় শুকায় যায়। এই ক্ষেত্রে নাক্সভোম, নেট্রামিউর, নাক্সমোক্সেটা, প্রায়োনিয়া ইত্যাদি খুব ভালো কাজ করে। আবার কোন কোন পেশেন্টের জিভা একদম পানিতে যেন পূর্ণ থাকে, সেক্ষেত্রে এপিস্মেল খুব ভালো কাজ করে।
আবার অনেক পেশেন্টের মুখ তিতা হয়ে থাকে, তাদের ক্ষেত্রে ব্রায়োনিয়া, পালসিটিলা, কুপ্রামেট। আবার কারো মুখ নোনতা হয়ে থাকে, তাদের গ্রাফাইটিস, মার্কর। কিছু পেশেন্ট আছেন যারা বলেন যে যেমন খাইতে গেলে বা কোনো কারণে কথা বলতে গেলে জিভায় কামড় লাগে, এদের মেডিসিন হচ্ছে ইগনেশিয়া। আবার অনেক পেশেন্টের মুখে দুর্গন্ধ আসে, নিঃশ্বাসে দুর্গন্ধ আসে, তাদের মেডিসিন হচ্ছে অরামমেট, ক্যালকেরিয়া ফস। আবার যুবতী মেয়েদের বয়স সন্ধিকাল পার হয়ে গেছে, এ ধরনের যুবতী মেয়েদের মুখে প্রচুর দুর্গন্ধ, এদের ক্যালকেরিয়া ফস প্রয়োগ করলে খুব উত্তম রেজাল্ট পাওয়া যায়। এছাড়াও জিবার যে কোনো সমস্যায় আপনারা হোমিও ওষুধ খেতে পারেন। আরো অন্যান্য অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলো আপনারা ভালো স্থানীয় কোনো হোমিও ডাক্তারের পরামর্শ নেবেন, নিয়ে পরামর্শ ক্রমে আপনারা ওষুধ সেবন করবেন, ইনশাআল্লাহ ভালো হবে।